আমার এলাকায় মাদ্রাসা হবে কল্পনা করা গেছে? মাদ্রাসার জায়গা কিনছি আমি 50 লক্ষ টাকার উপরে জায়গা কিনছি আমি। টাকাতে দেন নিয়া কিতা সুদো লাগায়, তে কই লাগায়? ওইখানে যেখানে কল্পনা করা যায় না সেখানে জায়গা কিনছি মাদ্রাসা। আমি তো বড় বুজুর্গ না যে আমার আইনা 2 লাখ টাকা একজনে হাদিয়া দিব, আমি মাহফিল থেকে নিতেইব। আর আমি তো কাউরে বলি না যে ভাই আমারে মাহফিলও নেন, জোর কইরা নেন, ছায়া আমি নেই, আপনার জলে কেন? আর মাতুব্বর একজন দাঁড়ান তো দেখি বেড়া হইলে মাতুব্বর থানাটার ভিতরে আমি কোথাও হাদিয়ার কথা বলছি কেন? অপবাদটা দেন। মাতুব্বর থেকে অনেকেই লেখালেখি করতেছেন, কেন কি ক্ষতি করছি আমি আপনাদের? বরং আমি আশরাফি, বহু ফায়দা হয়েছে এই লাইনের, আমার এলাকার জন্য হইল। জীবনের সমস্ত শক্তি দিয়া মাঠে দাঁড়ায় আছে। কেন আমার নিয়ে থানাত পর্যন্ত আসে নাই? থানাত নিয়ে তো আমার নিয়ে আইছে, বহু হামলা হয়েছে, মামলা হইতেছে, মিছিল পর্যন্ত হইল। কেউ আমার পাশে গেছেন? যান নাই, লেখালেখি করছেন। তো সমালোচনা করতে মজা, একটা ব্যক্তির জায়গা পর্যন্ত আইসা দেখেন। আমি আশরাফি যেখানে আছি, কেন আপনি আসেন দিকে লই পারবেন না কোনোদিন? কেন? আপনি সমালোচনা নিয়ে ব্যস্ত, আপনি সামনে আগাইবেন কেমনে? বাংলাদেশ স্বাধীন হয়েছে মিয়া 50 বছর, আজ পর্যন্ত আমাদের ওলামায়ে কেরাম দিয়ে আমার এলাকায় মাহফিল হইছে না। কোথায় আপনারা দিনের কাজ করতেছেন? বর্ডার বর্ডার করে 50 বছর হয়েছে, একটা কওমি আলেম দিয়ে আজ পর্যন্ত আমার এলাকায় মাহফিল হইছে না। সেই ইতিহাস ভাঙার চেষ্টা চলতেছে ইনশাআল্লাহ। ইতিহাস ভাঙিয়ে দিব আমি। আমার শরীরে যদি রক্ত দেখে এটা আমি দেখাইয়া দিব ইনশাআল্লাহ। কদিন আগেও মাতুব্বর বিভিন্ন জায়গার থেকে বয়কটের ডাক দিছে। এই বয়কটের সদস্য আপনারা আসেননি? মাতুব্বর কেড়ে সারা বাংলাদেশেও যদি বয়কট করে, প্রোগ্রাম কমতাছে, তাহলে বয়কট করে কিতা করতেছে? প্রোগ্রাম কমছে। আজকে তো 60টা করছি, এটা লইয়া 3টা আরেকটা জামা, তো কইটা কমছে? মানুষ তো কমে না, যে আনো যায় তো মানুষ হবো, তাহলে বয়কটের ডাক দেয় কোনো লাভ নাই। আমার কষ্ট লাগে কি জানেন? আমার একটা কষ্ট আছে ভিতরে, সারা দেশের মানুষ আমার বিরোধিতা করো, আমার মাতুব্বর থানার মানুষ যখন বিরোধিতা করে আমার কলজার মধ্যে জ্বলে। আপনারা তো জানেন আমি কোথার থেকে উঠাইছি, জানেন না? আমি আশরাফি যদি আজকে এই লাইন ছাড়া ভিন্ন লাইনে হইতাম, সবার উপরে থাকতাম আমি। বিশ্বাস হয়? আমি কি ভুল করছি লাইন হইয়া? কেন কামড়াইতেছেন? আমি কোন জায়গার থেকে উঠেছি একটু খেয়াল করেন। চতুর্দিক এক, আমি শুধু একা, আমি একা সংগ্রাম করে আসতেছি। যারা বড় বড় কথা বলেন, দিনের জন্য কতকান করছেন, আমি কতটুকু করছি বালিশের সঙ্গে মাথা লাগাই হিসাব করেন। সারা 5টা 6টা ইউনিয়ন আমার বিরুদ্ধে, আমি একা এই রাস্তাতে আসি। 50% লোক আলহামদুলিল্লাহ আমার এখন আয়াতের ভিতরে আছে। আপনারা বলেন আমার দ্বারা কি ফায়দা হচ্ছে? তো বলতে তো অনেক কিছু বলতে পারেন। নিজের এলাকায় কয়জন মানুষকে আপনি লাইনে আনছেন বলেন? কতটুক দিনের কাজ করছেন? আমার এলাকায় মাদ্রাসা হবে কল্পনা করা গেছে? মাদ্রাসার জায়গা কিনছি আমি 50 লক্ষ টাকার উপরে জায়গা কিনছি আমি। টাকাতে দেন নিয়া কিতা সুদো লাগায়, তে কই লাগায়? ওইখানে যেখানে কল্পনা করা যায় না সেখানে জায়গা কিনছি মাদ্রাসা। আমি তো বড় বুজুর্গ না যে আমার আইনা 2 লাখ টাকা একজনে হাদিয়া দিব, আমি মাহফিল থেকে নিতেইব। আর আমি তো কাউরে বলি না যে ভাই আমারে মাহফিলও নেন, জোর কইরা নেন, ছায়া আমি নেই, আপনার জলে কেন? আর মাতুব্বর একজন দাঁড়ান তো দেখি বেড়া হইলে মাতুব্বর থানাটার ভিতরে আমি কোথাও হাদিয়ার কথা বলছি কেন? অপবাদটা দেন। মাতুব্বর থেকে অনেকেই লেখালেখি করতেছেন, কেন কি ক্ষতি করছি আমি আপনাদের? বরং আমি আশরাফি, বহু ফায়দা হয়েছে এই লাইনের, আমার এলাকার জন্য হইল। জীবনের সমস্ত শক্তি দিয়া মাঠে দাঁড়ায় আছে। কেন আমার নিয়ে থানাত পর্যন্ত আসে নাই? থানাত নিয়ে তো আমার নিয়ে আইছে, বহু হামলা হয়েছে, মামলা হইতেছে, মিছিল পর্যন্ত হইল। কেউ আমার পাশে গেছেন? যান নাই, লেখালেখি করছেন। তো সমালোচনা করতে মজা, একটা ব্যক্তির জায়গা পর্যন্ত আইসা দেখেন। আমি আশরাফি যেখানে আছি, কেন আপনি আসেন দিকে লই পারবেন না কোনোদিন? কেন? আপনি সমালোচনা নিয়ে ব্যস্ত, আপনি সামনে আগাইবেন কেমনে? আপনি আরেকজনের ফাওয়ার টানতে নিয়ে ব্যস্ত, আপনি উঠবেন কিভাবে? যেন সমালোচনা করেন, আমার অনেক কষ্ট লাগে। একজনে বলছে সিলে কান নিয়ে গেছে, আপনি দৌড় শুরু করলেন, কানো হাত দিয়ে তো দেখবে যে আমার খান আসেনি। মানুষ অনেক কিছুই বলে, এটার মূল আসল সত্য কাহিনী
না জানি না দৌড়াদৌড়ি করবেন না। আমার খুব কষ্ট লাগে যখন মাতব্বর থেকে কেউ আমার বিরুদ্ধে কথা বলে, কষ্ট লাগে। আমার এলাকা, আমার টানা, আমার সারাটা হবিগঞ্জ জেলা, গোটা বাংলাদেশের 64 জেলায় আমার হবিগঞ্জ নাম আছে এখন। অথচ আপনারা আমারে বাহবা দেওয়ার দরকার ছিল। আমি খারাপ, আমার আমল কম, এলেম কম, আমার যোগ্যতা নাই, মানলাম, আমি খারাপই মানলাম। কিন্তু নিজের মানুষ ফালাই দিতে পারবেন? আমি যদি খারাপ হই ফালাই দিবে? আপনারা তো মহব্বত করে আমার আগলায় নেওয়া দরকার, কিন্তু বরং আপনারা বাঁশ দেওয়ার জন্য সবার আগে থাকেন, বিরোধিতা করেন না। আমার একটাই উদ্দেশ্য, আমার এলাকাটা অন্ধকার, এখানে আলু জ্বালানোর জন্য বহু চেষ্টা করতেছি। যা আমি মাহফিল থেকে আনি, ঢাকাতে একটা বাড়িও করছি না, এগুলো ভুল সন্ধান আপনারা পাইতেছেন। কোনো জায়গা টোকা কিনছি না, আমি ইচ্ছা করলে ঢাকাতে প্লাট কিনা বাড়ি করতে পারতাম। শুধু আমার একটাই উদ্দেশ্য, এলাকাটা অন্ধকার, এখানে আলো ফুটাইতেই হবে। এই জন্য চেষ্টা করে যাচ্ছি। তো বিরোধিতা কেন করেন? আপনারা কি আমার প্রতি কোনো রাগ টাগ আছেন নাকি? লক্ষণে হয়তো বালা না, রাগ করেন না, রাগ করেন না। আমি আপনার শত্রুও না, আমি আপনাদের কোনো ক্ষতিও করি না, বরং অন্তর থেকে মহব্বত করি। মহব্বতটা থাকতে দেন। আর আপনারা যদি কোন বলেন না মহব্বতের দরকার নেই, বয়কট করে দেবো, সারা বাংলাদেশ মিলল বয়কটের ডাক দিল, খাম হইতো না। কারণ আমি তো আপনারা প্রোগ্রাম করিও না। যারা কয় বয়কট করে দেবে, এরা আমার দাওয়াত দেয়। 64 জেলায় দাওয়াত দিতেছে, প্রোগ্রামের যে কুলি পাইতেছি না আমি, তেলিতা কইয়ের না যায়। বরং আমার ডাক দেন, মহব্বত করেন, আপনাদের জন্য আমি সব সময় আছি। আমি ছোট মানুষ, আমার ভুল টুটি হইতে পারে, বিরোধিতা করেন কেন? আমি আপনারা নিজের মানুষ না, কেন এটা করেন? আমার একটু সাহস দেন। এলাকাতে মাদ্রাসা একটা করতাম, মাহফিল হইতো। বাংলাদেশ স্বাধীন হয়েছে মিয়া 50 বছর, আজ পর্যন্ত আমাদের ওলামায়ে কেরাম দিয়ে আমার এলাকায় মাহফিল হইছে না। কোথায় আপনারা দিনের কাজ করতেছেন? বর্ডার বর্ডার করে 50 বছর হয়েছে, একটা কওমি আলেম দিয়ে আজ পর্যন্ত আমার এলাকায় মাহফিল হইছে না। সেই ইতিহাস ভাঙার চেষ্টা চলতেছে। ইনশাআল্লাহ ইতিহাস ভাঙিয়ে দিব আমি। আমার শরীরে যদি রক্ত দেখে, এটা আমি দেখাইয়া দিব ইনশাআল্লাহ। দোয়া করেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। রাগ নাই তো? ইনশাআল্লাহ রাগ করেন না। নিজের এলাকা তো মনের কষ্টটা রাখতে পারি না, কইয়া লাইছি ভাঙ্গেলাম বালা।